বিশাল রাজ্য ছিল সূর্যনগর, কিন্তু এক ভয়ঙ্কর অভিশাপে রাজ্যটি অন্ধকারে ঢেকে গেছে, আর রাজা গুনছেন মৃত্যুর দিন। রাজবৈদ্য জানালেন পাতালপুরীর রক্তকমল ছাড়া রাজাকে বাঁচানো অসম্ভব, কিন্তু ওই পাতালপুরী থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। কে আছিস? আমার 3 ছেলে কি পারবে এই অসম্ভব কাজ করতে? বড় ছেলে বীর, মেজ ছেলে সমর অহংকারে এগিয়ে এলো, আর ছোট নিলয় দাঁড়ালো একটু পেছনে। আমি একাই যাব। ওই তুচ্ছ ফুল আমি পায়ের তলায় পিষে নিয়ে আসব। না দাদা, তুমি থাকো। তরবারি চালানোয় আমিই সেরা। আমি যাব। বাবা, আমাকেও আশীর্বাদ করুন। আমি শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে চেষ্টা করব। 3 ভাই আলাদা পথে রওনা দিল। বীর আর সমর সোজা পথে গিয়ে এক সরাইখানায় জুয়া আর মদে মজে গেল, কিন্তু নিলয় ঢুকল গহীন অরণ্যে, যেখানে বাতাসও কথা বলে। জঙ্গলের গভীরে নিলয় হঠাৎ এক অদ্ভুত ধাতব কর্কর শব্দ শুনল, যেন কেউ সাহায্য চাইছে। এক বিশাল মায়াবী সাদা নেকড়ে ফাঁদে আটকা পড়ে আছে। নিলয় দয়া করে ফাঁদটি খুলে দিল। ধন্যবাদ ছোট রাজপুত্র। আমি সাধারণ পশু নই, আমি এই বনের রক্ষক। তুমি যে কাজে যাচ্ছ তা মানুষের সাধ্যের বাইরে, তবে আমি সাহায্য করব। মনে রেখো, পাতালপুরীতে 3টি ভয়ঙ্কর বাধা আছে। আমি তৈরি। আমাকে কি করতে হবে? আমার পিঠে ওঠো। আমাদের 3টি রাজ্যে যেতে হবে, তামা, রূপো আর সোনা। শক্ত হয়ে বসো। অ্যাকশন মিউজিকের সাথে নেকড়ে বাতাসের বেগে ছুটল। চোখের পলকে তারা এক তামার দুর্গের সামনে এলো। পাহারায় ছিল এক লৌহ দানব, সারা শরীর লোহা, হাতে বিশাল গদা। দানবটি অন্ধ, কিন্তু শ্রবণ শক্তি খুব প্রখর। ভেতরে তামার খাঁচায় বন্দি জাদুকরি তোতা। খবরদার, দানবের সামনে নিঃশ্বাসও ফেলবে না। ঠিক আছে। সাসপেন্স মিউজিকের ভেতর নিলয় পা টিপে টিপে দুর্গের ভেতরে ঢুকল। দানবটি ঘুমাচ্ছে, তার নাক ডাকার শব্দে মাটি কাঁপছে। দুর্গের ভেতরে তামার খাঁচায় বন্দি এক জাদুকরি তোতা। কে রে? মানুষের গন্ধ পাচ্ছি। নিলয় ভয়ে পাথর হয়ে গেল। সে বুদ্ধি খাটিয়ে পকেট থেকে এক মুঠো পাথর দূরে ছুঁড়ে মারল। দানবটি শব্দ শুনে সেদিকে ছুটল। এই সুযোগে নিলয় তোতা পাখিটিকে নিয়ে দৌড় দিল। পেছনে ধাতব পদধ্বনি, আর সামনে শুধু একটাই লক্ষ্য, বেরিয়ে যাওয়া। নেকড়ের পিঠে উঠে তারা আবার ছুটল। তারা পৌঁছল রূপোর হ্রদের পাড়ে। জল টলটলে রূপোর মতো, কিন্তু নিচে লুকিয়ে আছে ভয়। হ্রদের নিচে কিলবিল করছে হাজার হাজার জলজ সাপ। ওরে রাজপুত্র, ওই দেখো, হ্রদের মাঝখানে পাথরের ওপর তলোয়ারটি গাঁথা। কিন্তু সাবধান, জলে নামলেই সাপেরা তোমায় খেয়ে ফেলবে। নেকড়ে ভাই, এখন কি করব? চিন্তা করো না। হ্রদের পাড়ে ওই যে ঘুমন্ত ফল গাছ দেখছো, ওটা পেড়ে জলে ফেলে দাও। নিলয় গাছ থেকে কয়েকটা ঘুমন্ত ফল পেড়ে নিল। ফলগুলো জলে পড়তেই জলের নিচে শুরু হলো অদ্ভুত নড়াচড়া। সাপগুলো ফল খেয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। নিলয় নিঃশব্দে সাঁতরে গেল হ্রদের মাঝখানে। সে শক্ত করে ধরে তলোয়ারটি তুলে আনল। তলোয়ারটি হাতে নিতেই সেটি জ্বলে উঠল। তোতা পাখি তার ডানা ঝাপটিয়ে বলল, নিলয়, এবার তুমি পারবে। বন্ধুরা, নিলয় কি পারবে শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর বাধাটি পার হতে, নাকি সোনার রাজ্যে গিয়ে সে নিজেই আটকা পড়বে? অবিশ্বাস্য টুইস্ট অপেক্ষা করছে। পরের রোমাঞ্চকর অংশ দেখার আগে চট করে লাইক দিন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ এরপর যা ঘটবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। সব শেষে তারা পৌঁছল পাতালপুরীর গভীরে, সোনার রাজ্যে, আর ঠিক মাঝখানে এক বেদির উপর ফুটছে সেই রক্তকমল। কিন্তু ফুলটিকে ঘিরে রেখেছে এক ত্রিশিনা ড্রাগন আর আগুনের দেওয়াল। নিলয়, এটাই শেষ পরীক্ষা।
তোমার হাতের জাদুকরি তলোয়ার দিয়েই কেবল ড্রাগনের আগুনের দেওয়াল কাটা সম্ভব। যাও। তুচ্ছ মানব, তুই এসেছিস মরতে? আজ তোমার ধ্বংস নিশ্চিত। ড্র্যাগন আগুন দিয়ে চারপাশ ঘিরে রেখেছে একটা জীবন্ত দেওয়াল। জাদুকরি তলোয়ারের এক ঝলকে আগুনের দেওয়াল কাঁপল। আগুনের গর্জন ছুটে এলো নিলয়ের দিকে। এক মুহূর্ত দেরি মানেই শেষ। তলোয়ারের আলো যেন ঢাল হয়ে দাঁড়ালো। ডান দিকে মাঝের মাথাটাই নিয়ন্ত্রণ করে আগুন। এক মাথা নয়, 3 দিক থেকে মৃত্যু ছুটে এলো। নিলয়ের আঘাতে ড্র্যাগন কেঁপে উঠল। একটা ফাঁক আর নিলয় ছুটল রক্তকমলের দিকে। এক প্রচণ্ড ধাক্কায় নিলয় ছিটকে পড়ল। হাল ছেড়ো না নিলয়। সে বুঝে গেল মাঝখানের মাথায় আসল নিয়ন্ত্রক। ভীষণ যুদ্ধের পর নিলয় করল সেই নির্ণায়ক আঘাত। ড্র্যাগনটি মাটিতে লুটিয়ে পড়ল। নিলয় দ্রুত রক্তকমলটি তুলে নিল। পুরো পাতালপুরি কাঁপতে শুরু করলো। দেওয়াল ভেঙে পড়ছে। পালাও নিলয়, জলদি আমার পিঠে ওঠো, পাতালপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। নেকড়ের পিঠে চড়ে নিলয় ছুটল। পেছনে ভেঙে পড়ছে পাতালপুরি। এক মুহূর্তে তারা উঠে এলো পৃথিবীর উপর, জঙ্গলের কুয়াশায়। আমার সীমানা এখানেই শেষ। বিদায় বন্ধু। তবে সাবধান, তোমার ভাইদের বিশ্বাস করো না। ধন্যবাদ বন্ধু, আমি তোমায় ভুলবো না। নিলয় যখন রাজ্যের কাছে পৌঁছল, বীর আর সমর তাকে দেখতে পেল। সমর, ও যদি এগুলো বাবার কাছে নিয়ে যায় তবে রাজ্যও পাবে। আমরা কিছুই পাবো না। ঠিক বলেছ দাদা, চলো ওকে শেষ করে দিই। 2 ভাই মিলে নিলয়কে পেছনের গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর তারা রক্তকমল, তোতা আর তলোয়ার নিয়ে হাসতে হাসতে প্রাসাদের পথে গেল। নিলয় অন্ধকার কুয়াশায় হারিয়ে গেল। খাদের গভীরে পড়ে সে অজ্ঞান হয়ে গেল। বাঁচার আশা ক্ষীণ। ঠিক তখনই অন্ধকারের ভেতর 2টি জ্বলজ্বলে চোখ দেখা গেল। মানুষের লোভের কোনো শেষ নেই। বলেছিলাম না ভাইদের, বিশ্বাস করো না। নিলয় তখনও অচেতন। সাদা নেকড়ে তার পাশে বসে মায়াবী স্পর্শে আরোগ্য শুরু করল। আলো ছড়িয়ে পড়ল আর নিলয়ের নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। তুমি আবার এসেছো? তোমাকে প্রাসাদে পৌঁছে দেওয়া আমার শেষ কর্তব্য। চলো, আজ রাজসভায় বিচার হবে। অন্ধকার খাদ পেরিয়ে তারা আবার আলোতে উঠল। রাজদরবারে উৎসব চলছে। বীর আর সমর রক্তকমল দিয়েছে। রাজা সুস্থ হয়ে উঠছেন। তারা বলল, বনের পশু নিলয়কে খেয়ে ফেলেছে। ঠিক তখনই দরজার রক্ষীরা ছিটকে সরে গেল। নিলয় প্রবেশ করল, সাথে সেই বিশাল সাদা নেকড়ে। নিলয়, তুমি বেঁচে আছো? ওরা তো বলল বনের পশু তোমায় খেয়ে ফেলেছে। বাবা, ও তো ভূত। মিথ্যাবাদী, মিথ্যাবাদী! ওরাই নিলয়কে খাদে ফেলে দিয়েছে। নিলয়ই প্রকৃত বীর। জাদুকরি তলোয়ারটি সমরের হাত ছেড়ে নিজে থেকেই উড়ে গেল, সোজা নিলয়ের বাড়ানো হাতে, যেন প্রকৃত বীরকে চিনে নিয়েছে। ছি, তোরা আমার সন্তান হওয়ার যোগ্য নস। রক্ষী, এদের কারাগারে নিক্ষেপ করো। বীর আর সমরকে ধরে নিয়ে যাওয়া হলো। নিলয় নেকড়ের দিকে তাকালো, যেন তার ভেতরে আরও এক রহস্য লুকিয়ে আছে। রাজপুত্র, এবার আমার মুক্তির সময়। ওই জাদুকরি তলোয়ার দিয়ে আমাকে স্পর্শ করো। কিন্তু তাতে যদি তোমার ক্ষতি হয়? ভয় পেও না, স্পর্শ করো। নিলয় তলোয়ার ছোঁয়ালো, সাথে সাথে এক উজ্জ্বল আলো জ্বলে উঠল। নেকড়েটি এক সুন্দর রাজকন্যে পরিণত হলো। আমি পাশের রাজ্যের রাজকন্যা। ওই ড্রাগন আমাকে অভিশাপ দিয়ে নেকড়ে বানিয়ে রেখেছিল। তুমি ড্রাগন মেরেছো, তাই আজ আমি মুক্ত। ড্রাগনের অভিশাপ আজ ভেঙে গেল, আর সত্যের সামনে মিথ্যে টিকল না। রাজা ঘোষণা দিলেন, নিলয়ের সততা আর সাহসী রাজ্যের আসল শক্তি। নিলয়ের সাহসিকতায় রাজ্য অন্ধকার থেকে মুক্তি পেল। সততা আর সাহসের জয় হলো, আর নতুন এক বন্ধনের শুরু। দেখলে তো বন্ধুরা, বিপদের সময় মাথা ঠান্ডা রাখলে আর সৎ থাকলে জয় নিশ্চিত।
গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এমন আরও হৃদয় ছোঁয়া ফেয়ারি টেল আর রোমাঞ্চকর গল্পের জন্য ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের গল্পে। টাটা।